গত ১০ দিনে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকার উদ্দেশ্যে নির্ধারিত প্রায় ১,২৩০টি ফ্লাইটের মধ্যে প্রায় ৬৪% পরিচালনা করতে পারেনি ভারতের প্রধান দুই আন্তর্জাতিক বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। গত বছর পাকিস্তান ভারতীয় বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা নিষিদ্ধ করার পর থেকে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্লাইটের জন্য মধ্যপ্রাচ্যের অঞ্চলটি ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ করিডোর হিসেবে বিবেচিত হয়েছে। দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির ফলে গত বছর এপ্রিলে পাকিস্তান তাদের আকাশসীমায় ভারতীয় বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে যখন ফ্লাইটের সময়সূচি পরিবর্তন এবং পথ ঘুরিয়ে দিতে বাধ্য করা হচ্ছে, তখন ভারতীয় বিমান সংস্থাগুলোর বিকল্প পথ খুবই সীমিত, কারণ তারা পাকিস্তানের ওপর দিয়েও উঠতে পারছে না। HSBC জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক উত্তেজনা ভারতীয় বিমান সংস্থাগুলোর খরচ এবং মুনাফার ওপর উল্লেখযোগ্য বোঝা হয়ে দাঁড়াবে। তাদের অনুমান অনুযায়ী ক্ষতিগ্রস্ত অঞ্চলে মাত্র 7 দিন ফ্লাইট বাতিল থাকলে মুনাফা প্রায় 1.2% কমে যেতে পারে। ফ্লাইট রাডার 24-এর তথ্য অনুযায়ী এর ফলে ইন্ডিগোকে আফ্রিকার ওপর দিয়ে দীর্ঘ পথ ঘুরে উঠতে হচ্ছে, যার কারণে কিছু ফ্লাইটের সময় প্রায় 2 ঘন্টা পর্যন্ত বেড়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে ইন্ডিগোর প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার এলবার্স সম্প্রতি পদত্যাগ করেছেন, যা কোম্পানিটির জন্য নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। নাওয়ার সালসাবিল দুরদানা, সময়ের আলো।